সালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম সালাম। কি কি খবর? খবর? আলহামদুলিল্লাহ। তোর কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। তো তোকে তো আমি হাদিকলি কোনো পোস্ট টোস্ট করতে দেখিনি, কি জন্য? এই যে বাংলাদেশের মানুষ না আবেগে গা ভাসিয়ে রাস্তা অবরোধ করে যে আন্দোলন করতেছে, হ্যাঁ। এর জন্য যে আর্থিক ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিপূরণটা কে দেবে? এটা মূলত ক্ষতিপূরণ, এটা বাংলাদেশের ক্ষতি না, এটা বাংলাদেশের যে মানুষ, একজন মানুষ ছিল। হাদি কিন্তু বারবার আসে না। বস এই ১০০ বছরে একজন হাদি আসে, যে বাংলাদেশের এই অন্যায় দুর্নীতি নিয়ে প্রতিবাদ করে, যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। এমন একজন কিন্তু সবসময় হয় না। সে হয়েছিল, কিন্তু এই বাংলাদেশের কিছু ঘাতক, যাদের বিরুদ্ধে সে কথা বলছে, তাদের গায়ে পড়ার কারণে ভারতীয় আধিপত্যর লোকজন তারা তাকে মেরেছে। এই বাংলাদেশেরই হাত ছিল, প্রশাসনের হাত ছিল। প্রশাসন ছাড়া একজন হাদিকে মারলো বাংলাদেশের ভিতরের মানুষ, সে মেরে আবার ভারতে পালিয়ে গেল। এটা কিন্তু বাংলাদেশের যদি হাত না থাকে তাহলে কোনোভাবেই সম্ভব না। আমরা যদি এই প্রতিবাদ করে যদি খুনির বিচার না পাই, হাদি ভাই বলেছে কি, যদি আমি মারা যাই আমার বিচারটা যেন হয় এই মাটার। তাছাড়া কিন্তু আর সে কিছুই চায় নাই। তাই আমরা চাই এই হাদি ভাইয়ের যাতে বিচারটা হয়, এটাই আমাদের চাওয়া। যদি বিচার না করতে পারে তাহলে এমন হাদি আর জীবনেও জন্ম নেবে না। তাই আমরা হাদি ভাইয়ের জন্য এত আন্দোলন করতেছি, এত পোস্ট করতেছি, এই জন্যই।